আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা নতুন যারা নতুন আছে নতুন অবস্থায় আমরা কি ডায়াগ্রামে স্যামসাং এর মডেল গুলো আমাদের একটু বেস্ট লাগে এই স্যামসাং এর মডেল গুলো আমরা কিভাবে পাওয়া যায় কারণ আমরা যদি দেখি যে একটা সেট এয়ারটেল একটা সেটের মডেল কি একটা সেটের মডেল হয়েছে এয়ারটেল বা একটা সেটের মডেল হয়েছে 12 কিন্তু আমরা যখন যাই তখন A10 বা A12 ওই রকম লেখা কিন্তু পাই না ঠিক আছে না এইরকম লেখা আমরা পাই না তাইলে এটা আমরা কিভাবে বাহির করবো এটা আমাদের জানতে হবে কারণ দেখা গেছে যে আপনারা বললাম যে এটা A03s একটা মোবাইল A03s কিন্তু আপনি বর্ণীয় ডায়াগ্রামের মধ্যে কোথাও খুঁজে পাবেন না যে A03s লেখা আছে বা আপনাকে বললাম যে A04s এইটার ডায়াগ্রামটা বাইর করেন সো আপনি কোথাও খুঁজে পাবেন না যে এটার A04s লেখা আছে ঠিক আছে না এই ক্ষেত্রে আমাদের করণীয় কি বা আমাদের কি করতে হবে ঠিক আছে না তো এই যে আমাদের বর্ণীয় ডায়াগ্রাম এই ডায়াগ্রামে আমরা A04s একটা মডেল বাহির করব হ্যাঁ A04s কি একটা মডেল বাহির করব A04s তাইলে A04s মডেল যদি আমরা বাহির করি তাইলে দেখেন তো কোথাও A04s লেখা আছে কিনা না A04s কি কোথাও লেখা আছে বা A20 একটা মডেল বাহির করব এটা কি কোথাও লেখা আছে এখন এটা আমরা বাহির করব কিভাবে এটা আমাদের জানতে হবে যে A04s থাকলে বা A02s থাকলে এগুলো আমরা বাহির করব কিভাবে যেমন প্রত্যেকটা মানুষের এই কি নাম থাকে দুইটা যেমন আমার নাম মোহাম্মদ ইমরান মোল্লা অনেকেই মোল্লা বলে আমার অনেকেই বলে যে ইমরান আবার দেখা গেছে আমার দেখা গেছে ফার্স্ট নাম লাস্ট নাম এরকম তাহে হ্যাঁ তাইলে এরকম আর কি যে ফোনের এটা হচ্ছে আমাদের যে মডেল নাম্বার যেমন A20 হইলে হবে A205 ধরেন এই পাঁচটা লাস্টেতে বাদ হ্যাঁ এই পাঁচটা লাস্টেতে বাদ A20 আবার যদি 20s হয় তাহলে এটা আমরা কি করব নেটে চার্জ দিয়ে দেখবো যে 20s টা কি চার্জ দিয়ে দেখবো নেটে হ্যাঁ যে বিশেষ করে আমরা যারা নতুন আছি বিশেষ করে তাদের জন্য এই মডেলটা বা শুধু অনলি হার্ডওয়্যারে কাজ করি তাদের জন্য মডেলটা বাহির করা কি কঠিন যে এই মডেলটা দেখা গেছে যে আমার ছাত্রদের মধ্যে অনেকের বলে যে মডেল তো এখানে নাই যে A10s তো নাই বা A10 তো নাই তো এটা আমরা কিভাবে বাহির করব এটা আমাদের জানা দরকার আছে না এটা আমাদের জানা দরকার আছে না এটা সবার জানা দরকার আছে ঠিক আছে না তাইলে এই যে A10 ধরেন একটা A20 মোবাইল আপনার কাছে আসলো এটা আপনি কোথাও দেখলেন না বা মাদারবোর্ডে খুঁজে পাইলেন না অনেক সময় মাদারবোর্ডে কিন্তু লেখা থাকে যে ওই মডেলটা কি মাদারবোর্ডে অনেক সময় লেখা থাকে যে এই মডেলটা অমুক মডেল যদি লেখা না থাকে তাহলে কিভাবে বাইর করবেন লেখা নাই বা দেখা বুঝতেছেন না তখন নেটে চার্জ দিবেন যে এটা কি 205 না 207 এটা কি 205 লেখা না 207 লেখা এটা আমাদের নেটে চার্জ দিতে হবে যেমন আমি এখানে লিখলাম কি A20 প্লাস ফাইল স্যামসাং A20 প্লাস ফাইল এটার আসল নামটা কি বা আসল মডেলটা হলো A205F ঠিক আছে না এখন আমি যদি বর্ণীয় ডায়াগ্রামে যাই তাহলে আমি A20 টা বাহির করব এখানে কি কোথাও A20 লেখা আছে কোথাও কি A20 লেখা আছে তাইলে A20 যদি লেখা না থাকে তাহলে এটা কত দেখছিলাম আমরা যে এই যে A205 কি A205 এনে F থাকবে না ডায়াগ্রামে একটাই থাকবে F G এভাবে আলাদা আলাদা থাকে না কিন্তু স্কিমেটিকের মধ্যে যদি আমরা যাই তাইলে হয়তো দেখবো যে আলাদা আলাদা দেওয়া আছে যে G আলাদা দেওয়া আছে F আলাদা দেওয়া আছে FN আলাদা দেওয়া আছে GN আলাদা দেওয়া আছে ON আলাদা দেওয়া আছে ঠিক আছে না যদি আমরা স্কিমেটিকে যাই তাইলে দেখবো যে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে মডেল কিন্তু আমি যখন হার্ডওয়্যার সলিউশন দেখবো তখন আমি একটা মডেলই পাবো যেমন এই যে A205 ঠিক আছে না এখানে কিন্তু সাথে F লেখা নাই কিন্তু আমি যদি আবার স্কিমেটিক বা সার্ভিস ম্যানুয়ালে যাই তখন আমরা দেখবো যে মডেলগুলো আলাদা আলাদা ভিন্নভাবে দেওয়া আছে ঠিক আছে না
তাহলে আমাদের এই বিষয়টা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ, এই বিষয়টা ক্লিয়ার না আমাদের? হ্যাঁ, স্যামসাং এর মডেল বাহির করতে পারবো না আমরা? হ্যাঁ, সবাই পারবো তো? জি। তাইলে আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ। আসসালামু আলাইকুম।